আজকে সাজুগুজু করে বিকাল বিকাল বেরিয়ে পড়ছি আমরা বর বউতে মিলে। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি ছোটো মাসির বাড়ি আড্ডা মারতে। এখন দেখতে দেখতে 4টে বেজে গেছে। ওদিক থেকে মাকেও আসতে বলেছি। অনেক দিন ধরে ভাবছি যাব। শীতের বিকেল, শীত চলে গেলে দেখবে গরমে না কোথাও যেতে ইচ্ছা করে না, তখন মনে হয় একদম ফ্যান চালিয়ে ঘরের মধ্যে বসে পড়ি। তো বারাসাতেই ছোটো মাসির বাড়ি, মানে ঠিক আমাদের একটা স্টপেজ আগে ট্রেনে। তো ট্রেনের রাস্তাতেই সোজা রাস্তা একদম, সেই জন্য যথারীতি ট্রেনেই যাচ্ছি। ট্রেন চলে এসেছে ফাইনালি, ফাঁকা ট্রেন একদম এই সময়টায়, মানে অফিস টাইম থাকলেও অতটা ভিড় নেই। তো সেই জন্য এবার ট্রেনে উঠে পড়ছি। দারুণ লাগছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, মোটামুটি ভিড় আছে, একদম ফাঁকা বলবো না, আবার একদম ভিড়ও বলবো না, চলে। তো ফাইনালি নেমে পড়েছি। নেমে এখন একটুখানি হাঁটছি, দেখি কি নেওয়া যায়। ভাবছি একটু চপ বা সিঙ্গারা নেব। তো গরম গরম দেখলাম চপ সিঙ্গারার দোকান, নিয়ে নিলাম। ওদিকে ভাই মাকে নামিয়ে দিয়ে গেল, আমাদের আসা যাওয়াটা একসাথেই হয়ে গেল। ভাইয়ের কাজ আছে, ও আর আসলো না, মা চলে আসলো। আমরা এখন সবাই মিলে আড্ডা দেবো। ফাইনালি ছোটো মাসির বাড়ি ঢুকে পড়ছি। এরকম মাঝে মধ্যে এখান ওখান যেতে ভালোই লাগে। কালকে গেছিলাম বাড়িতে মকর সংক্রান্তিতে, আজকে যাচ্ছি ছোটো মাসির বাড়ি। ব্যাপারটাই কিন্তু দারুণ। ফাইনালি চলে এসেছি, এখন রুমে এসে বসছি। দেখো রুমটা কি সুন্দর সাজিয়ে রেখেছে ছোটো মাসি, কিন্তু রুমটা সবসময় এরকম সাজানো থাকে। বেশ টুনি দিয়ে লাগিয়েছে, টুনিটা এটা দুর্গাপুজোর না কালী পুজোর সময় লাগিয়েছিল। সেই থেকে আমরা সকলে আড্ডা মারছি, ছোটো মাসি, ছোটো মাসির ছেলে, ছোটো মাসির বরকে আমি দাদা বলি, দাদা, আমি, আমার বর, মা, সকলে মিলে গল্প করছি। আর ছোটো মাসি গরম গরম কফি নিয়ে আসছে। ইয়ার কি করছিল, কফি খাবি না চা খাবি না চাফি খাবি বল। এই চাফিটা নাকি বেশি স্ট্রং হয়, কফি আর চা মিলিয়ে। হ্যাঁ, তুমি যেটা পছন্দ করবে সেটাই করো। তো আসলে তো শীতের বিকালে একটুখানি বসে আড্ডা দেবো আর খাওয়া দাওয়া, এটা তো ভালোই। আমরা চপ সিঙ্গারা এনেছি, ওটাও ঠান্ডা হয়ে যাবে, কারণ যখন আনছিলাম গরম গরম ভাজছে। ভেজিটেবিল চপ এনেছি 2টো করে, আর সিঙ্গারা এনেছি 2টো করে সবার জন্য। না, ভুল বললাম, একটা করে এনেছি 2টো। তো আমরা 6জন ছিলাম টোটাল মেম্বার, তো সবাই মিলে খাবো। চা বা কফি দিয়ে কিন্তু গরম গরম খেতে খুব ভাল লাগে। তা আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি আর খাচ্ছি। এদিকে ছোটো মাসি আমাদের সঙ্গে গল্প করবে বলে দুপুর থাকতেই চিকেন নাকি করে রেখেছে, জানছি আরও ভালো। আবার কালকে পুলি পিঠে করেছিল অনেক রাত্রে, তো সেই জন্য পুলি পিঠে দিল। পিঠেটা জাস্ট অসম হয়েছে। পিঠে আমি খুব ভক্ত না, তবে 1-2 চামচ চলে আর কি। পিঠে খেয়ে আমরা ভালো মতো আড্ডা মারছি, আর এত সুন্দর একটা ক্লাইম্যাক্সে বসে আছি, ফটো তুলবো না হয় কখনো বলো? তাই সবাই মিলে ভালো ফটো তুলছি, আড্ডা দিচ্ছি, মনে সুখে গল্প করছি। তার মধ্যে আমার মাসির ছেলে সামনে এক্সাম, ওর পড়া আছে, ও কিছুতেই যাবে না, বায়না করছে। ছোট মানুষ, তা ওকে বুঝিয়ে সুঝিয়ে দেয়া হচ্ছে। আমাকে আবার বলছে তুমি থাকবে কিন্তু, তারপর আমি আসার পর যাবে। আমি একদম। তা ওর পড়া হয়েও গেছে। আমি আর মাসি অনেকক্ষণ আড্ডা মেরে সবাই মিলে পাশের বাড়ি আর কি পড়তে গেছিলো, নিয়ে আসলাম। তো মাসি এখানে চিকেনটা একটু গরম করে নিল, আমরা সবাই মিলে খেয়ে নেব। চিকেন তুলছে আর রেডিমেড পরোটা নিয়ে এসেছে। তো এত কিছু সন্ধ্যা থেকে খাওয়া হলো না, টুকটাক করে খিদেই নেই, তাও 2টো পরোটা আর চিকেনটা বেশ খুব সুন্দর দেখতে হয়েছে, গন্ধও খুব সুন্দর ছেড়েছে। যে ক্যাপসি চিকেন করেছে। ওদিকে ও কার্টুন চালিয়ে দিয়েছে, কার্টুন না চালিয়ে ও খাবে না, আমাদের বাড়িতে আসলেও তাই করে। তো এখানে আমার বর, আমি, ভাই, মা 4জনে মিলে বসে পড়েছে। ছোটো মাসিও খেয়ে নেবে। আর দাদার আজকে নাইট শিফটিং আছে, তাই অফিসে বেরিয়ে গেল। দাদারও আজকে যেতে ইচ্ছা করছিল না কাজে, কি করবে, এই আড্ডা ছেড়ে কারোরই যেতে ইচ্ছা করে না, কারণ সচরাচর সবার সঙ্গে সবার তো দেখা হয় না, একটু আড্ডা হয় দেখা হলেই আর কি। তো ফাইনালি বেরিয়ে পড়েছি, মাকে বাই করে দিলাম, মাসিও দাঁড়িয়ে আছে, বাবা নিতে আসবে মাকে। যাওয়ার পথে স্টেশনে দেখি কি সুন্দর কত ফুল গাছ, দেখো নানান ধরনের রোজ, ডালিয়া, অনেক রকম ফুল আছে, আমি অত চিনি না, তো আমার খুব ভালো লেগেছে। ফুল দেখলে পরে আমি দাঁড়িয়ে পড়ি। তা ও ফাইনালি ফাঁকা ট্রেন পেয়ে গেছি, কারণ এত রাত্রে ট্রেনটা ফাঁকাই থাকে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, দেখতে দেখতে 11টা বাজতে যায়। কোথা থেকে টাইম চলে যায় আড্ডা মারলে, মানে বোঝাই যায় না। এটা বাড়িতে গেলেও তাই, ছোটো মাসির বাড়িতেও তাই। তো ফাইনালি শ্বশুরবাড়িতে ঢুকে পড়েছি। এখন আসার পথে আমার বরের হুডিটা পরে এসেছি, মার কাছে ছিল, বাড়িতে রেখে এসেছিলো, তা মা কেচে নিয়ে এসছে। তো